আসসালামু আলাইকুম। JMS স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে আমরা আলোচনা করব মডিউল 1 সেশন 4 আইন বা অ্যাক্ট, বিধি বা রুলস অ্যান্ড প্রবিধি বা রেগুলেশনস। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তাছাড়া যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে 60তম ব্যাচে ভর্তি হয়েছেন, বিশেষ করে তাদেরকে বলছি আপনারা প্রতিটি ভিডিও টিউটোরিয়াল খুব গুরুত্বের সাথে নেবেন এবং অনুসরণ করবেন। ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় অনেক অনেক ভালো রেজাল্ট করবেন। আর যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে 61তম ব্যাচে ভর্তি হতে চান, তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সকল আপডেট পেতে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পেজে জয়েন করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিউল 1 সেশন 4 আইন বা অ্যাক্ট, বিধি বা রুলস ও প্রবিধি বা রেগুলেশনস। মডিউল 1 সেশন 4 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সর্বনিম্ন 10টি প্রশ্ন থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টি। তো চলুন আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করি। প্রশ্ন নম্বর 1, ঔষধ আইন 1940 কত সালে বাংলাদেশের ঔষধ আইন হিসেবে গৃহীত হয়? খুব ভালোভাবে লক্ষ্য করুন। ঔষধ আইন 1940 কত সালে বাংলাদেশের ঔষধ আইন হিসেবে গৃহীত হয়? উত্তর 1974 সালে। উত্তর হবে 1974 সালে। প্রশ্ন নম্বর 2, বিপজ্জনক ঔষধ আইন কত সালের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিপজ্জনক ওষুধ আইন কত সালের? উত্তর 1930 এবং 1951 সালের। প্রশ্ন নম্বর 3, দ্য বেঙ্গল ড্রাগ রুলস কত সালের? আবারও লক্ষ্য করুন, দ্য বেঙ্গল ড্রাগ রুলস কত সালের? উত্তর 1946 সালের। উত্তর হবে 1946 সালের। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 4 নম্বর প্রশ্ন, লাইসেন্সপ্রাপ্ত সরকারি অ্যানালিস্ট ও ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্য কোথায় বর্ণনা করা হয়েছে? আবারও লক্ষ্য করুন, লাইসেন্সপ্রাপ্ত সরকারি অ্যানালিস্ট ও ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্য কোথায় বর্ণনা করা হয়েছে? উত্তর দ্য বেঙ্গল ড্রাগ রুলস 1946-এ। দ্য বেঙ্গল ড্রাগ রুলস 1946-এ লাইসেন্সপ্রাপ্ত সরকারি অ্যানালিস্ট ও ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করা হয়েছে। প্রশ্ন নম্বর 5, দ্য বেঙ্গল ড্রাগ রুলস 1946 এর কত নাম্বার পার্টে ঔষধ বিক্রয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে? আবার লক্ষ্য করুন, দ্য বেঙ্গল ড্রাগ রুলস 1946 এর কত নাম্বার পার্টে ঔষধ বিক্রয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে? উত্তর পার্ট 3A। উত্তর হবে পার্ট 3A। প্রশ্ন নম্বর 6, বিষ আইন কত সালের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষ আইন কত সালের? উত্তর 1919 এবং 1952 সালের। 1919 এবং 1952 সালের। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 7, বিশেষ ক্ষমতা আইন কত সালের? আবার লক্ষ্য করুন, বিশেষ ক্ষমতা আইন কত সালের? উত্তর 1974 সালের। উত্তর হবে 1974 সালের। প্রশ্ন নম্বর 8, ভেজাল খাদ্য, পানীয় ও ঔষধ বিক্রির শাস্তি উল্লেখ করা হয়েছে কোন আইনে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভেজাল খাদ্য, পানীয় ও ঔষধ বিক্রির শাস্তি উল্লেখ করা হয়েছে কোন আইনে? উত্তর বিশেষ ক্ষমতা আইন 1974-এ। উত্তর বিশেষ ক্ষমতা আইন 1974-এ। প্রশ্ন নম্বর 9, ফার্মেসি অধ্যাদেশ
বা বিশেষ আইন কত সালের? আবার লক্ষ্য করুন, ফার্মেসি অধ্যাদেশ বা বিশেষ আইন কত সালের? উত্তর 1976 এবং 2013 সালের। উত্তর হবে 1976 এবং 2013 সালের। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য সরকার কর্তৃক মনোনীত কতজন সদস্য থাকবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য সরকার কর্তৃক মনোনীত কত সদস্য থাকবে? উত্তর 4 জন। উত্তর হবে 4 জন। 11 নম্বর প্রশ্ন, ফার্মাসিস্টের ব্যক্তিগত সুপারভিশন ছাড়া কোনো ব্যক্তি কোনো ওষুধ উৎপাদন ও বিক্রয় করতে পারবে না। এটি ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর কততম ধারায় বলা আছে? আবারও লক্ষ্য করুন, ফার্মাসিস্টের ব্যক্তিগত সুপারভিশন ছাড়া কোনো ব্যক্তি কোনো ওষুধ উৎপাদন ও বিক্রয় করতে পারবে না। এটি ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর কততম ধারায় বলা আছে? উত্তর হবে 13তম ধারায়। উত্তর হবে 13তম ধারায়। পরবর্তী স্লাইডে চলে যায়। 12 নম্বর প্রশ্ন, মাদক নিয়ন্ত্রণ আইন কত সালের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাদক নিয়ন্ত্রণ আইন কত সালের? উত্তর 1990 সালের। উত্তর হবে 1990 সালের। 13 নম্বর প্রশ্ন, কার লিখিত অনুমতি ছাড়া কোনো ডাক্তার এ শ্রেণীর অথবা বি শ্রেণীর মাদক ঔষধ হিসেবে লিখবে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার লিখিত অনুমতি ছাড়া কোনো ডাক্তার এ শ্রেণী অথবা বি শ্রেণীর মাদক ঔষধ হিসেবে লিখবে না? উত্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের। উত্তর হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের। 14 নম্বর প্রশ্ন, আবার লক্ষ্য করুন, প্রেসক্রিপশনের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো মাদক কতবারের বেশি কিনতে পারবে না? উত্তর একবারের বেশি কিনতে পারবে না। কোনো ব্যক্তি প্রেসক্রিপশনের মাধ্যমে মাদক একবারের বেশি কিনতে পারবে না। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 15 নম্বর প্রশ্ন, মোবাইল কোর্ট আইন কত সালের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল কোর্ট আইন কত সালের? উত্তর 2009 সালের। মোবাইল কোর্ট আইন 2009 সালের। 16 নম্বর প্রশ্ন, ভোক্তার অধিকার রক্ষার আইন কত সালের? আবার লক্ষ্য করুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোক্তার অধিকার রক্ষার আইন কত সালের? উত্তর 2009 সালের। উত্তর 2009 সালের। তো প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় এমসিকিউ আকারে থাকবে। 4টি অপশন থাকবে, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে উঠিয়ে দিলাম। তো এখন এমসিকিউ আকারে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলুন আলোচনায় চলে যাই। এমসিকিউ নাম্বার 1, কত সালে ফার্মেসি কাউন্সিল গঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। কত সালে ফার্মেসি কাউন্সিল গঠিত হয়? ক 1970 সালে, খ 1976 সালে, গ 1982 সালে, ঘ 1978 সালে। সঠিক উত্তর হবে খ 1976 সালে। সঠিক উত্তর হবে খ 1976 সালে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 2 নম্বর এমসিকিউ, কোন সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন জারি করা হয়? কোন সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন জারি করা হয়? ক 1919, খ 1976, গ 1990, ঘ 1945। সঠিক উত্তর হবে 1990। সঠিক উত্তর হবে 1990। 3 নাম্বার এমসিকিউ, কত সালে ঔষধ আইন জারি করা হয়? কত সালে ঔষধ আইন জারি করা হয়? ক 1940, 1974, খ 1940, 1975, গ 1940, 1976, ঘ 1940, 1945। সঠিক উত্তর হবে ক 1940, 1974। সঠিক উত্তর হবে ক 1940, 1974। 3 নাম্বার এমসিকিউ, ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982-তে কয়টি ধারা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ।
ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982-তে কয়টি ধারা রয়েছে? ক 25টি, খ 27টি, গ 15টি, ঘ 17টি। সঠিক উত্তর হবে ক 25টি। সঠিক উত্তর হবে ক 25টি। 4 নাম্বার এমসিকিউ। ফার্মেসি অধ্যাদেশ 1976-এ বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত কতজন সদস্য থাকে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ফার্মেসি অধ্যাদেশ 1976-এ বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত কতজন সদস্য থাকে? ক 4 জন, খ 8 জন, গ 9 জন, ঘ 6 জন। সঠিক উত্তর হবে ক 4 জন। সঠিক উত্তর হবে ক 4 জন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 5 নাম্বার এমসিকিউ। ঔষধ বিষয়ক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ঔষধ আদালতকে দায়িত্ব দেওয়া হয়। এই আইনটি ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982-এর কত নম্বর ধারায়? মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ। ঔষধ বিষয়ক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ঔষধ আদালতকে দায়িত্ব দেওয়া হয়। এই আইনটি ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982-এর কত নম্বর ধারায়? ক 25 নাম্বার, খ 23 নাম্বার, গ 26 নাম্বার, ঘ 24 নাম্বার। সঠিক উত্তর হবে খ 23 নাম্বার। সঠিক উত্তর হবে খ 23 নাম্বার। 6 নাম্বার এমসিকিউ। 20 আইন 1919 এ 20-এর তালিকায় 20কে কত ভাগে ভাগ করা হয়েছে? আবার লক্ষ্য করুন, 20 আইন 1919 এ 20-এর তালিকায় 20কে কত ভাগে ভাগ করা হয়েছে? ক 3 ভাগে, খ 2 ভাগে, গ 5 ভাগে, ঘ 4 ভাগে। সঠিক উত্তর হবে ক 3 ভাগে। সঠিক উত্তর হবে ক 3 ভাগে। 7 নম্বর এমসিকিউ। বিপজ্জনক ওষুধ আইন 1930 এ কয়টি অংশ রয়েছে? আবার লক্ষ্য করুন, বিপজ্জনক ওষুধ আইন 1930 এ কয়টি অংশ রয়েছে? ক 5টি, খ 4টি, গ 7টি, ঘ 9টি। সঠিক উত্তর হবে ক 5টি। সঠিক উত্তর হবে ক 5টি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আট নম্বর এমসিকিউ। ঔষধ আইন 1940 এর 3য় অধ্যায়ে কি বর্ণিত আছে? ঔষধ আইন 1940 এর 3য় অধ্যায়ে কি বর্ণিত আছে? ক ঔষধ আমদানি ও রপ্তানি বিষয়, ইন্সপেক্টরের নিয়োগ, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড। সঠিক উত্তর হবে ক ঔষধ আমদানি ও রপ্তানির বিষয়। সঠিক উত্তর হবে ক ঔষধ আমদানি ও রপ্তানির বিষয়। প্রশ্ন নাম্বার এমসিকিউ নাম্বার 9। ফার্মেসি অধ্যাদেশ 1976 এর মাধ্যমে ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য কয় সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদ গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ফার্মেসি অধ্যাদেশ 1976 এর মাধ্যমে ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য কয় সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদ গঠিত হয়? ক 4 জন, খ 5 জন, গ 3 জন, ঘ 14 জন। সঠিক উত্তর হবে ঘ 14 জন। সঠিক উত্তর হবে ঘ 14 জন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 10 নম্বর এমসিকিউ। ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত কতজন সদস্য থাকে? একই প্রশ্ন বারবার আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত কতজন সদস্য থাকে? সঠিক উত্তর হবে 4 জন। সঠিক উত্তর হবে ক 4 জন। 11 নম্বর এমসিকিউ। ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ কত সালে জারি করা হয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ কত সালে জারি করা হয়? ক 1982, খ 1976, গ 1940, ঘ 1930। সঠিক উত্তর হবে ক 1982। সঠিক উত্তর হবে ক 1982। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 12 নম্বর এমসিকিউ। ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর 17 নম্বর ধারায় নিম্নমানের ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতা উভয়ের শাস্তির বিধান রয়েছে। এই শাস্তির পরিমাণ কি? আবারও লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ এমসিকিউ।
ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর 17 নম্বর ধারায় নিম্নমানের ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতা উভয়ের শাস্তির বিধান রয়েছে। এই শাস্তির পরিমাণ কি? ক 5 বছর পর্যন্ত জেল ও 1 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল ও 5 লাখ টাকা জরিমানা, 9 বছরের জেল ও 2 লাখ টাকা জরিমানা, সবগুলো। সঠিক উত্তর হবে ক 5 বছরের পর্যন্ত জেল ও 1 লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডও হতে পারে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 19 নম্বর এমসিকিউ। মাদক নিয়ন্ত্রণ আইন 1990 অনুযায়ী মাদক দ্রব্য সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাদক নিয়ন্ত্রণ আইন 1990 অনুযায়ী মাদক দ্রব্যসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক 3 ভাগে, খ 8 ভাগে, গ 9 ভাগে, ঘ 4 ভাগে। সঠিক উত্তর হবে ক 3 ভাগে। সঠিক উত্তর হবে ক 3 ভাগে। 20 নম্বর এমসিকিউ। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ চালু হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ চালু হয় কত সালে? ক 1990, খ 1980, গ 1995, কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক 1990। সঠিক উত্তর হবে ক 1990। 21 নম্বর এমসিকিউ। কোন ওষুধের জন্য আলাদা ব্যবস্থাপত্র আনতে হবে? কোন ওষুধের জন্য আলাদা ব্যবস্থাপত্র আনতে হবে? ক ব্যথানাশক, খ মাদকদ্রব্য, গ নাপা ট্যাবলেট, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে খ মাদকদ্রব্য। সঠিক উত্তর হবে খ মাদকদ্রব্য। 22 নম্বর এমসিকিউ। আইন কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আইন কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক রাষ্ট্রীয় ব্যবস্থা দ্বারা, খ ব্যক্তি দ্বারা, গ স্থান দ্বারা, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক রাষ্ট্রীয় ব্যবস্থা দ্বারা। সঠিক উত্তর হবে ক রাষ্ট্রীয় ব্যবস্থা দ্বারা। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।